নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা যে কোনো সংখ্যাকে মানে যে কোনো নাম্বার, সেই নাম্বারটা স্মলার হোক আর লার্জার হোক, মানে ছোট সংখ্যা হোক আর বড় সংখ্যা হোক, সে যে কোনো সংখ্যাকে আমরা কিভাবে খুব সহজে এবং দ্রুত ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম বা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে সেই সংখ্যাগুলোকে রিড অ্যান্ড রাইট, মানে আমরা পড়তেও পারবো এবং খুব সহজে লিখতেও পারবো, তারই কৌশল আজকের এই ক্লাস থেকে আমরা শিখে নেব। আমার বিশ্বাস যে তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখো এবং প্রপার নোট তৈরি করো, তাহলে কিন্তু তোমরা আজকের পর থেকে যে কোনো সংখ্যাকে, যে কোনো নাম্বারকে খুব সহজে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম বা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে তুমি কিন্তু পড়তে এবং লিখতে পারবে। তাহলে চলো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস, যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম বা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যাকে রিড এবং রাইট করা। প্রত্যেকে খাতা এবং পেন নিয়ে অবশ্যই ক্লাসটি করবে, আবার তোমাদেরকে বলছি। তো চলো শুরু করি। দেখো, যে কোনো সংখ্যা রিড অ্যান্ড রাইট করতে গেলে আমরা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে যে সংখ্যাটাকে সবার প্রথমে তৈরি করা শিখতে হবে। মানে যে কোনো নাম্বার কি করে তৈরি হয়, মানে এনি নাম্বার ফরমেশন কি করে হয় সেটা শিখতে হবে, যেটা তোমরা কিন্তু প্রত্যেকে শিখে গেছো অলরেডি। যে একটা সংখ্যা আমরা জানি যে ডিজিট বা অঙ্ক দিয়ে তৈরি হয় এবং ওই অঙ্কগুলো বসার জন্য বা থাকার জন্য একটা করে স্থান থাকে। প্রত্যেকটা স্থানে বা প্রত্যেকটা প্লেসে এক একটা অঙ্ক বা ডিজিটকে বসিয়ে আমরা কিন্তু সংখ্যাগুলোকে তৈরি করি। এবার ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম পদ্ধতিতে বা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে ওই ডিজিট বা অঙ্কগুলোকে যেখানে বসানো হয়, সবার প্রথমে সেই প্লেস বা স্থানগুলোর নাম আমরা খুব ভালো করে জেনে নেব এবং শিখে নেব। চলো দেখো, এখানে আমি চার্ট অলরেডি করে রেখেছি। তোমরা প্রত্যেকে জানো যে প্লেস বা স্থানগুলোকে কাউন্টিং করা হয় সবসময় এই রাইট সাইড থেকে, মানে এই রাইট মানে ডান দিক থেকে বাঁ দিকে, রাইট, রাইট মানে ডান, এই ডান দিক থেকে শুরু করে আমরা বাঁ দিকে আসতে থাকব। তাহলে প্রথমে আমরা প্লেস কাউন্টিং বা স্থান গণনাটা শিখব। কোন স্থানকে বা কোন প্লেসকে কি বলা হয়। দেখো, ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে যেভাবে আমরা রাইট সাইড থেকে প্লেস কাউন্টিং বা গণনা শুরু করেছিলাম, ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম বা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতেও একইভাবে রাইট সাইড থেকে শুরু করব কাউন্টিং বা গণনা। যদি আমি রাইট সাইড থেকে শুরু করি, দেখো প্রথমে কে আছে? প্রথমে ওয়ান্স, মানে আমরা যাকে বাংলায় বলছি একক। দেন টেন্স, যাকে বাংলায় বলি দশক। 100, যাকে আমরা বাংলায় বলি শতক। 1000, যাকে বাংলায় বলি 1000। 10,000, যাকে বাংলায় বলি 10,000। দেখো, তুমি কিন্তু এই পর্যন্ত ইন্ডিয়ান নাম্বার সিস্টেম বা ভারতীয় সংখ্যা পদ্ধতিতেও পড়েছো। এরপরে কি হচ্ছে দেখো, এরপর থেকে পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এই 10,000-এর পরে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম বা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে সেটাকে বলি 100,000 বা 100,000। এই 100,000-এর পর চলে আসবে 1 মিলিয়ন। 1 মিলিয়ন, 1 মিলিয়নের পর চলে আসবে 10 মিলিয়ন, মানে 10 মিলিয়ন। 10 মিলিয়ন পর চলে আসবে 100 মিলিয়ন, মানে 100 মিলিয়ন। এই 100 মিলিয়নের পরে চলে আসবে 1 বিলিয়ন বা 1 বি।
এই যে বি আর এম লিখেছি আমি, এম ফর মিলিয়ন আর বি ফর বিলিয়ন। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে বা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে যখন সংখ্যা তৈরি করব, তারপরে যখন পড়ব, তারপরে তো লিখব, তো সেখানে অঙ্কগুলো যেখানে বসবে সেই প্লেস বা স্থানগুলোর নাম কি। দেখো রাইট সাইড থেকে ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, 100,000, 1 million, 10 million, 100 million and 1 billion। একক, দশক, শতক, 1000, 10,000, 100,000, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, আবার 1 বিলিয়ন, 1 বিলিয়ন মানে 1 বিলিয়ন। তুমি এখানে একটা প্যাটার্ন খুব সুন্দরভাবে চলছে, এটা ধরতে পারছো কিনা দেখো। কি প্যাটার্ন? আমার ওয়ান্স, টেন্স, 100, একক, দশক, শতক এই পর্যন্ত তো একই আছে, ইন্ডিয়াতেও আছে, ইন্টারন্যাশনালও আছে। এরপরে কি হচ্ছে দেখো, 1000, 10,000, 100,000 মানে 1, 10, 100। এই 1, 10, 100 এর পরে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন। আবার দেখো 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়নের পরে চেঞ্জ হয়ে যাচ্ছে 1 বিলিয়ন। এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছ, এই প্যাটার্নটাই কিন্তু মেন। এটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার কাছে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে যে কোনো নাম্বারকে রিড অ্যান্ড রাইট করা কোনো ব্যাপারই নয়। তাহলে আমরা সবার প্রথমে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে যে ডিজিট বা অঙ্কগুলোকে বসাবো, মানে যে প্লেসে বসাবো, সেই প্লেসগুলোর নাম তুমি বুঝে গেছো বা জেনে গেছো। প্রথমে থাকবে ওয়ান্স, টেন্স, 100, তারপরে শুরু হবে 1000, 10,000, 100,000। যখনই 100 হয়ে যাবে তারপরে চেঞ্জ হবে। তারপরে কি চেঞ্জ হবে? 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন। যখনই 100 মিলিয়ন আসবে তখন আবার চেঞ্জ হবে, মানে যখনই 100 যাবে তখনই চেঞ্জ হবে। দেখো 1, 10, 100, এই 100 হয়ে গেছে, চেঞ্জ 1000, 10,000, 100,000, এই যে 100,000 হয়ে গেছে, আবার চেঞ্জ 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, এই যে 100 মিলিয়ন হয়ে গেছে, আবার চেঞ্জ 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন, এইভাবে চেঞ্জ হতে থাকবে। তো সবার প্রথমে ডিজিটগুলোকে যে প্লেসে বসানো হয় সেই প্লেসগুলোর নাম তুমি জেনে গেছো। এবার আমরা এই যে প্লেসগুলোতে ডিজিটগুলোকে বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পর কি করে পড়ব, সেই পড়ার জন্য আমাকে গ্রুপ তৈরি করা শিখতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা তো বলেছি যে কমার ব্যবহার, এই কমার ব্যবহারটা শিখতে হবে। এই দুটো জিনিস শিখলেই তুমি কিন্তু খুব সহজেই যে কোনো নাম্বারকে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে রিড অ্যান্ড রাইট করতে পারবে। তো চলো আমরা এবার গ্রুপ তৈরি করাটা শিখব, কি করে গ্রুপ তৈরি করতে হয়। দেখো গ্রুপ ফরমেশন বা গ্রুপ তৈরি ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে তুমি দেখতে পাচ্ছ এভরি 3 ডিজিট, প্রতি 3টে ডিজিট। দেখো ওয়ান্স, টেন্স, 100, এই যে 100 যেই হলো, এই 3টে ডিজিট পর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, 1000, 10,000, 100,000, এই যে 3টে হলো 100, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, এই দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন। তুমি দেখতে পাচ্ছ যে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে এভরি 3 ডিজিট, প্রতি 3 অঙ্কের পর পর দেখো নামগুলো চেঞ্জ বা পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই জন্য ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে আমরা কি করি, প্রতি 3টে করে ডিজিট নিয়ে একটা করে গ্রুপ তৈরি করি, 3 ডিজিট নিয়ে। তাহলে এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, অ্যান্ড দেন এরপরে আর একটা গ্রুপ আসবে। এইভাবে প্রতি 3টে করে ডিজিট হবে, একটা করে গ্রুপ হবে, প্রতি 3টা করে ডিজিট হবে, একটা করে গ্রুপ হবে। এবার দেখো তাহলে প্রথম যে গ্রুপটা হলো, সেখানে এটাকে আমরা বলছি ওয়ান্স বা এককের গ্রুপ, একক। তারপরে দেখো 1000, 10,000, 100,000,
তাহলে এই যে গ্রুপটা হলো এটা হচ্ছে 1000 গ্রুপ। 1000 গ্রুপ মানে হাজারের গ্রুপ। তারপরে চলে আসো হাজারের পর এই যে 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, তার মানে এটা হলো মিলিয়নের গ্রুপ, মিলিয়ন। অ্যান্ড দেন তারপর চলে আসে বিলিয়ন। তাহলে তোমাকে মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে আমাদের যে গ্রুপ তৈরি করি সেই গ্রুপে 3টে করে ডিজিট বা 3 প্লেস একসঙ্গে থেকে একটা গ্রুপ তৈরি করে। 3 প্লেস, 1 প্লেস, 10 প্লেস, 100, যখনই 100 হয়ে যাচ্ছে 3টে মিলে একটা গ্রুপ। তার প্রথম গ্রুপটা হচ্ছে একক। অ্যান্ড দেন আবার 1000, 10,000, 100,000, এই যখনই 100 হয়ে যাচ্ছে তখন আবার একটা গ্রুপ হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সেকেন্ড গ্রুপ মানে হাজার। আবার দেখো 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, যখনই 100 হয়ে যাচ্ছে 3টে ডিজিট তখনই আবার একটা গ্রুপ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি মিলিয়ন। অ্যান্ড দেন বিলিয়ন। তাহলে প্রথমটা হচ্ছে ওয়ান্স গ্রুপ, যেখানে 3টে ডিজিট থাকবে। সেকেন্ডটা হচ্ছে 1000 গ্রুপ মানে হাজারের গ্রুপ, যেখানে 3টে ডিজিট থাকবে। পরেরটা হচ্ছে মিলিয়নের গ্রুপ, যেখানেও 3টে ডিজিট বা 3 প্লেস থাকবে। অ্যান্ড দেন বিলিয়নের গ্রুপ। আশা করছি কি করে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে বা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে গ্রুপ তৈরি হচ্ছে বুঝতে পেরেছ। প্রতি 3টে করে ডিজিট নিয়ে একটা করে গ্রুপ তৈরি হয়। সবসময় মাথায় রাখবে 3টে করে ডিজিট নিয়ে, মানে 3 ডিজিট দিয়ে একটা গ্রুপ তৈরি হবে। প্রথম থেকে কাউন্ট করো, যখনই 100 হয়ে গেল 3টে ডিজিট হচ্ছে, কারণ 100 প্লেস পর্যন্ত 3টে ডিজিট হয়, 1, 10, 100। তো 3টে করে ডিজিট হবে, একটা করে গ্রুপ তৈরি হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা। তো দেখো আমি এখানে আরেকটু গ্রুপটাকে ভেঙে ভেঙে তোমাকে বুঝিয়ে দিই। তুমি সবসময় মনে রাখবে প্রথম থেকে যদি আমি কাউন্ট করি এই যে রাইট সাইড থেকে, তাহলে প্রথম যে গ্রুপটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান্স একটা, টেন্স দুটো, 100 তিনটে। এই যে 3টে হয়ে গেল একসঙ্গে ডিজিট বা প্লেস, এইটাকে বলছি আমরা ফার্স্ট গ্রুপ। এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, যেটার নাম হচ্ছে ওয়ান্স, যেটার নাম হচ্ছে ওয়ান্স বা একক, একক গ্রুপ। দেখো ওয়ান্স গ্রুপ বা এককের গ্রুপ কোনটা? প্রথম থেকে 3টা। তাহলে এখানে কি থাকবে? সবসময় মনে রাখবে প্রত্যেকটা গ্রুপেই 3টে করেই প্লেস থাকবে, মানে 3 ডিজিটই থাকবে। তাহলে 3টে প্লেস। এবার এই প্লেসগুলো কি কি? এই প্লেসগুলো হচ্ছে প্রথমে থাকছে ওয়ান্স, টেন্স অ্যান্ড 100, মানে একক, দশক অ্যান্ড শতক। ওয়ান্স প্লেস থাকছে, টেন্স প্লেস থাকছে, 100 প্লেস থাকছে। একক গ্রুপ 3টি স্থান, একক, দশক, শতক। একক, দশক, শতক প্রথম থেকে যদি আমি কাউন্টিং করি, একক, দশক, শতক, এই 3টেকে নিয়ে একসঙ্গে তৈরি হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওয়ান্স গ্রুপ বা একক গ্রুপ। এটাই হচ্ছে প্রথম গ্রুপ। আমার প্রথম গ্রুপ হয়ে গেল, অ্যান্ড দেন শুরু হবে দ্বিতীয় গ্রুপ। দ্বিতীয় গ্রুপটা তাহলে কিভাবে হবে? দেখো দ্বিতীয় গ্রুপ বা সেকেন্ড গ্রুপ মানে সেকেন্ড গ্রুপটা কি করে হচ্ছে? আমার তো 100 প্লেস পর্যন্ত ওয়ান্স গ্রুপ হয়ে গেছে। এবার পরে আসলো ওয়ান্স, টেন্স অ্যান্ড 100, এই যে 3টে নিল, এই 3টে দিয়ে হলো সেকেন্ড গ্রুপ বা দ্বিতীয় গ্রুপ। এখানে কে কে থাকছে? এখানেও 3টে প্লেস থাকছে। কে কে? 1000 প্লেস থাকছে, মানে যেটা 1000 বলছি। 10,000 প্লেস থাকছে, মানে যেটাকে 10,000 বলছি। অ্যান্ড 100,000 থাকছে, মানে যেটাকে আমরা 100,000 বলছি। তাহলে 1000 গ্রুপ যেটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ। এই গ্রুপে কোন কোন প্লেস থাকবে মনে রাখতে হবে। 1000 মানে 1000, 10,000 মানে 10,000, আর 100,000 মানে 100,000। হাজারের গ্রুপ, হাজারের গ্রুপটা হচ্ছে সেকেন্ড বা দ্বিতীয় গ্রুপ, 3টে স্থান, 1000, 10,000, 100,000, এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ। তাহলে প্রথম গ্রুপটা হচ্ছে এককের গ্রুপ, যেখানে 3টে অঙ্ক থাকছে, একটা একক, একটা দশক, একটা শতক। সেকেন্ড বা দ্বিতীয় গ্রুপটা হচ্ছে 1000 বা হাজারের গ্রুপ, যেখানেও 3টে প্লেস থাকছে, একটা হচ্ছে 1000, 10,000 অ্যান্ড 100,000, 1000, 10,000, 100,000। আশা করছি বোঝা গেছে দ্বিতীয় গ্রুপটা। এবং দ্বিতীয় গ্রুপের নাম হচ্ছে
1000 গ্রুপ বা 1000 গ্রুপ। এবার চলো তৃতীয়। এবার দেখো আমি তো প্রথম গ্রুপ জেনে গেছি এটা ওয়ান্স, দ্বিতীয় গ্রুপও জেনে গেলাম এইটা 1000, অ্যান্ড দেন আবার একক, দশক, শতক, মানে ওয়ান্স, টেন্স, 100, তাহলে 100 হয়ে গেছে মানে তিনটে, তাহলে এই তিনটেতে একটা গ্রুপ। এই গ্রুপটার নাম কি দেখো, প্রত্যেকটার সঙ্গে মিলিয়ন আছে, এখানে প্রত্যেকটার সঙ্গে 1000 ছিল তাই ছিল 1000 গ্রুপ, এখানে প্রত্যেকটার সঙ্গে মিলিয়ন আছে তাহলে এটা হয়ে গেল মিলিয়ন বা এম, মিলিয়ন গ্রুপ। এটাকে বলছি থার্ড গ্রুপ। তাহলে থার্ড গ্রুপটা কি দেখো, থার্ড গ্রুপটা হচ্ছে আমার থার্ড গ্রুপ। এই থার্ড গ্রুপটার নাম হচ্ছে মিলিয়ন গ্রুপ। মিলিয়ন গ্রুপ, থার্ড গ্রুপটা হচ্ছে মিলিয়ন গ্রুপ। এই মিলিয়ন গ্রুপেও কিন্তু তোমার তিনটেই প্লেস থাকবে, ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, 100 প্লেস। এই ওয়ান্সের সঙ্গে থাকবে কি 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, মানে 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন। দেখো 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, এটাকে বলছি মিলিয়ন গ্রুপ। এটা হচ্ছে থার্ড গ্রুপ, এখানেও তিনটি স্থান বা প্লেস থাকে, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন। আশা করছি বোঝা গেছে। এটা হলো থার্ড। এবার চলো তারপরে কি আসবে, তারপরে আসবে ফোর্থ। ফোর্থ গ্রুপও একইভাবে থাকবে কে দেখো, এই যে ফোর্থ, আমার তো এই যে মিলিয়ন দে এটা থার্ড গ্রুপ, 1000 দে এটা সেকেন্ড গ্রুপ, ওয়ান্স দে এটা ফার্স্ট গ্রুপ। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। তাহলে ফার্স্ট গ্রুপের নাম হচ্ছে একক, ওয়ান্স, সেকেন্ড গ্রুপের নাম হচ্ছে 1000 মানে 1000, আর থার্ড গ্রুপের নাম হচ্ছে মিলিয়ন, আর ফোর্থ গ্রুপের নাম হচ্ছে বিলিয়ন। এখানেও কি থাকবে 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন, এখানেও তিনটে প্লেস থাকবে, বিলিয়ন গ্রুপ। এটা হচ্ছে ফোর্থ। তাহলে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে বা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে ফোর্থ গ্রুপে কে থাকবে, ফোর্থ গ্রুপে বিলিয়ন থাকবে, যেখানেও তিনটা প্লেস, 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন। বিলিয়ন গ্রুপ তিনটি স্থান, 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন। তাহলে তুমি কিন্তু ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে কি করে গ্রুপিং হচ্ছে সেটা বুঝে গেছো। সবসময় মনে রাখবে তিনটে করে প্লেস, মানে তিনটে করে ডিজিট দিয়ে একটা করে গ্রুপ তৈরি হবে। প্রথম গ্রুপটা ওয়ান্স গ্রুপ, সেকেন্ড গ্রুপটা 1000 গ্রুপ, থার্ড গ্রুপটা মিলিয়ন গ্রুপ, ফোর্থ গ্রুপটা বিলিয়ন গ্রুপ, তারপর ট্রিলিয়ন আসবে, এইভাবে চলতে থাকবে। আশা করছি বোঝা গেছে। তো যদি তুমি গ্রুপিংটা বুঝে গেছো, গ্রুপিং যেভাবে হচ্ছে কমাটাও সেভাবেই বসে। আমরা এবার শিখবো কমা কি করে বসানো হয়, কমা কি করে বসে। দেখো সবসময় মনে রাখবে গ্রুপ যেহেতু তিনটে তিনটে করে ডিজিট বা 3 3 করে প্লেস নিয়ে হচ্ছে, তাই আমরা কমাটা সবসময় 3 3 করে বসাবো। 3 3 3 এইভাবে চলতে থাকবে, কমা এইভাবে চলতে থাকবে। ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে কি ছিল, প্রথমে 3 দেন 2 2 করে চলছিল, আর ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে সব সময় 3 3 করেই চলতে থাকবে। কোন দিক থেকে বসাবো, সবসময় রাইট সাইড থেকে বসাবো, মানে ডান দিক থেকে, কারণ প্লেস কাউন্টিং ডান দিক থেকে আমরা করি। তাহলে 1 প্লেস 2 প্লেস 3 প্লেস মানে 1 10 100, মানে তিনটে প্লেস এ একটা কমা, 1 2 3 আবার 3 প্লেস এ একটা কমা, 1 2 3 এই আবার 3 প্লেস আবার এই একটা কমা। এই তিনটে কমার নাম তোমাকে মনে রাখতে হবে। প্রথম কমার নাম হচ্ছে 1000, মানে 1000 কমা মানে হাজারের, ফার্স্ট কমা হচ্ছে 1000, এটা ইন্টারন্যাশনালও যা ইন্ডিয়াতেও তাই, ফার্স্ট কমা 1000। সেকেন্ড কমা যেটার নাম হচ্ছে মিলিয়ন, সেকেন্ড কমাটার নাম হচ্ছে মিলিয়ন, যেটা কি হবে আবার 3 ডিজিট বিফোর থাকবে। অ্যান্ড থার্ড যে কমা সেটার নাম হলো বিলিয়ন। তুমি আজকে থেকে মনে রাখবে তোমার জীবনে নতুন 3 জন বন্ধু এসেছে। ভেবে নাও তোমার জীবনে নতুন 3 জন বন্ধু এসেছে। এবার এই বন্ধুরা যখন তোমার বাড়িতে এসেছে, তাদেরকে বসতে সবসময় তুমি দেবে রাইট সাইড থেকে, ডান দিক থেকে বসতে দেবে। কিভাবে বসতে দেবে,
প্রতি 3টে করে বেঞ্চ পর পর 3টে বেঞ্চ বসানো আছে, তারপরে একজনকে বসাবে, আবার 3টে বেঞ্চ হবে, আবার একজনকে বসাবে, মানে চেয়ার ধরো 3টে চেয়ার, তারপর একজন বন্ধু, 3টে চেয়ার, তারপর আরেকজন বন্ধু, 3টে চেয়ার, তারপর আরেকজন বন্ধু, এইভাবে তুমি বসাবে। তুমি শুধু 3জন বন্ধুকে বসালেই তোমার কাজ শেষ। এরপরে আরও যেগুলো আছে সেগুলো তোমাদের এখন পড়ার দরকার নেই, তোমাদের এর বাইরে আর প্রশ্ন আসবেও না। তাহলে 3টে বন্ধু কে কে তুমি মনে রাখবে। প্রথম যে বন্ধু এসেছে তোমার কাছে বা আসবে তার নাম হচ্ছে 1000। সেকেন্ড যে বন্ধু তোমার কাছে আসবে তার নাম হচ্ছে মিলিয়ন। থার্ড যে বন্ধু তোমার কাছে আসবে তার নাম হচ্ছে বিলিয়ন। তাহলে তুমি কি করবে, প্রথম যে বন্ধু আসবে তাকে 3টে চেয়ার বাদ দিয়ে বসাবে, বলবে এই 3টে চেয়ারে বসিস না, এই 3টে চেয়ারে অন্য লোকরা বসবে, তারা জায়গা রেখে গেছে, তুমি এই 3টের পরের চেয়ারটাতে বসো। তাহলে 1000কে বসিয়ে দিলে। আবার তোমার কি হলো, আরেকজন বন্ধু আসলো, সেকেন্ড বন্ধু, যার নাম হচ্ছে মিলিয়ন। তাকে কি বললে, এই 3টে চেয়ারে বসো না, এর 3টে চেয়ার ছেড়ে দিয়ে পরেরটাতে বসো। সে বসে গেল, তাহলে তুমি মিলিয়নকেও দিয়ে দিলে। এবার থার্ড যে বন্ধু বা ফ্রেন্ডস তোমার আসলো তার নাম তুমি কি দিলে, বিলিয়ন। এই বিলিয়নকে বলে 3টে চেয়ার পরে তুমি বসে যাও। তাহলে তোমাকে কি মনে রাখতে হচ্ছে, কমার ব্যবহার। কমা কি করবে, ডান দিক থেকে সবসময় বসাবে। কিভাবে বসাবে, সবসময় 3টে ডিজিট করে 3 3 3 কমা বসিয়ে দেবে। প্রথম কমা মানে প্রথম বন্ধু, যার নাম হচ্ছে 1000 বা 1000। দ্বিতীয় কমা মানে দ্বিতীয় বন্ধু বা দ্বিতীয় ফ্রেন্ডস, যার নাম হচ্ছে মিলিয়ন। তৃতীয় কমা মানে তৃতীয় বন্ধু বা ফ্রেন্ডস, যার নাম হচ্ছে বিলিয়ন। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো একটা এক্সাম্পল দিয়ে তোমাকে আমি বোঝাবো। কিভাবে এক্সাম্পল দিয়ে বুঝবে দেখো, এই যে এখানে একটা নাম্বার নিয়েছি। তোমার প্রথম কাজ হচ্ছে, যদি ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে এটাকে রিড অ্যান্ড রাইট করতে বলে, তুমি প্রথমে কমা বসাবে বা গ্রুপিং তৈরি করবে, যেটা ইচ্ছে তোমার, গ্রুপ তৈরি করে নিতে পারো বা কমা বসাও। তো কমাটাই বেশি ইউজ হবে, মানে সহজ হবে। তাহলে কমা তুমি কি করে বসাবে, 3 3 3 মানে 3 ডিজিট 3 ডিজিট 3 ডিজিট, এইভাবে চলতে থাকবে। তাহলে এই যে নাম্বারটা আছে, তাহলে আমি কি করবো, ফার্স্ট 3 1 2 3, তাহলে এইখানে একটা বসিয়ে দেবো। দেন 1 2 3, এইখানে একটা বসিয়ে দেবো। আর তো 3 হচ্ছে না, আর বসাবো না। তুমি 3টে কমা মনে রাখলেই হয়ে যাবে। 3টে কমা মানে 3টে বন্ধু তোমার, 3 বন্ধুকে মনে রাখো, তোমার কাজ শেষ। তাহলে এটা হচ্ছে প্রথম বন্ধু, যাকে আমরা বলছি কি 1000 বা 1000। এটা হচ্ছে তোমার সেকেন্ড বন্ধু, এটা হচ্ছে ফার্স্ট বন্ধু, এটা হচ্ছে সেকেন্ড বন্ধু ফ্রেন্ডস, যার নাম হচ্ছে মিলিয়ন। মিলিয়ন, ব্যাস তোমার কাজ শেষ। এবার আমরা নাম্বারকে রিড করি কি, আমরা প্লেস কাউন্টিং করি রাইট সাইড থেকে, বাট নাম্বারকে রিড করি আমরা লেফট সাইড থেকে। রিড আমরা কিন্তু পড়ি এই থেকে। পড়ার জন্য কি করবে, আমরা যখন কোনো প্যাসেজ, কোনো গদ্য যখন বাংলা বা ইংরেজিতে পড়ি, তখন দেখবে তার মধ্যে কমা, দাড়ি মানে ফুল স্টপ, কমা এগুলো থাকে। কমা থাকা মানে একটুখানি থেমে যাওয়া, আর স্টপ মানে ওইখানে তোমার লাইনটা শেষ হয়ে যাওয়া। তো এখানেও ঠিক তেমনি, কমা যেখানে থাকবে একটুখানি স্লো করবে, আর এই কমা মানেই তোমার বন্ধু, বন্ধুকেও লিখতে হবে। কিভাবে দেখো, আমি তাহলে রিড করছি, দেখো 5 8, যতক্ষণ না কমা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি থামতে পারবো না। তাহলে 5 8, এই 5 8 হয় 58 অ্যান্ড দেন কমা আছে। তাহলে 58 এর পরে কমা আছে, তাহলে ওখানে একটু থামতে হবে এবং কমার নামটা লিখতে হবে। তাহলে 58 সেকেন্ড কমা, তাহলে 58 মিলিয়ন। সেকেন্ড কমা মানে সেকেন্ড বন্ধু নাম বলতে হবে। তাহলে আমি দেখো একটু শর্ট, আচ্ছা না পুরোটাই লিখে দিই, 58 মিলিয়ন। সেকেন্ড কমা বা সেকেন্ড বন্ধুর নাম লিখে দিলাম। সেকেন্ড বন্ধু শেষ হয়ে গেল, আবার পড়া শুরু করতে হবে। 7 9 8, তিনটেকে একসঙ্গে, তারপরে কমা, তিনটেকে একসঙ্গে কি হচ্ছে 7 9 8, কি হয়
798 কি? এটা তো তোমরা ইজিলি বলতে পারো 798। এটা কি তোমরা বলবে? একক, দশক, শতক। ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, মানে 798 মানে 798। তাহলে আমি কি বলবো? একসঙ্গে 798 মানে 798 ফার্স্ট কমা, একটু থামতে হবে এবং কমার নামটা লিখতে হবে। ফার্স্ট কমার নাম হচ্ছে 1000, 98,000। অ্যান্ড দেন আবার পড়বো একসঙ্গে 852, 852 মানে 852। এই হলো আমার ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে রিড অ্যান্ড রাইট। কি? 58,798,852। বাংলায় যদি লিখি 58 মিলিয়ন 798 মানে 798 বা 98 কত? 1000 মানে 1000, 798,000। 852 মানে 852। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে কি করে তুমি ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে যে কোনো নাম্বারকে রিড অ্যান্ড রাইট করবে। চলো পরে দেখি কি আছে। আর একটা নাম্বার নিয়েছি, এইটাকে আমাদের করতে হবে। নিশ্চয়ই তোমরা এবার করতে পারবে। প্রথম কাজ হচ্ছে নাম্বারটার মধ্যে কমা বসিয়ে দেওয়া। তাহলে কমা বসাতে গেলে 1, আমি যদি কমা বসে সবসময় রাইট সাইড থেকে, এটাতে কোনো কারো ডাউট বা কনফিউশন নেই যে কমা আমি ডান দিক থেকে বসাবো। প্রথমে কয়টা ইন্টারন্যাশনাল করছি? তাহলে 3টা, 1 2 3, তাহলে এইখানে একটা। দেন আবার 3টা, 1 2 3, এইখানে একটা। দেন 1 2 3, এইখানে একটা। তো এই যে কমাটা, এটা দিলেও হয় না দিলেও হয়, কারণ এই কমার আগে আর কোনো অঙ্ক নেই। দেখো কোনো ডিজিট নেই, দিলেও হয় না দিলেও হয়। তাহলে এটা ডিজিট নেই, আমি দিতেও পারি নাও দিতেও পারি। এবার দেখো আমি কি করব? আমি এটা হচ্ছে ফার্স্ট কমা, যেটাকে আমি বলি প্রথম বন্ধু 1000, সেকেন্ড কমা বা দ্বিতীয় বন্ধু যেটাকে বলি মিলিয়ন, আর থার্ড কমা বা তৃতীয় বন্ধু যেটাকে বলি আমরা বিলিয়ন। তো আমরা রিড করি এই দিক থেকে। তাহলে আমি কি করব? বিলিয়নের আগে তো কোনো নাম্বারই নেই, কোনো ডিজিটই নেই, তাহলে এটা পড়ার দরকারও নেই। তাহলে আমি করছি এখান থেকে 325, আমি একটু শর্টে লিখছি 325। এটাকে ওয়ার্ডসে লিখতে হবে কি? বন্ধুর নাম মিলিয়ন। তাহলে 325 মিলিয়ন মানে 325 মিলিয়ন। আবার পড়বো 476 মানে 476,000, 476,000। নেক্সট আমি পড়বো কি? 918 মানে 918 বা 918। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে কি করে তুমি ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে বা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যাকে রিড অ্যান্ড রাইট করবে। এবার চলো আমরা কিছু কনভারসেশন শিখব। তোমার প্র্যাকটিস সেট দেওয়া আছে বাড়িতে প্র্যাকটিস করার জন্য। এগুলো প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করবে, করে দেখবে যে তোমরা কত সহজে করতে পারছো, কত ইজিলি করতে পারছো এই যে প্র্যাকটিস সেট। এবার আমরা একটু কি করব? কনভারসেশন। দেখো, নাম্বার টু ওয়ার্ডস, ওয়ার্ডস টু নাম্বার কনভারসেশন। মানে এখানে দুটো মেথড আমাকে শিখতে হবে। একটা হচ্ছে নাম্বার থেকে ওয়ার্ডে, আর একটা ওয়ার্ড থেকে নাম্বারে। মানে তোমার সংখ্যায় দেওয়া আছে, ওয়ার্ডসে মানে কথায় লিখতে হবে। নাম্বার দেওয়া আছে, তোমাকে ওয়ার্ডসে লিখতে হবে। আর তোমার ওয়ার্ডসে দেওয়া আছে মানে কথায় লিখে দেওয়া আছে, সেটাকে সংখ্যায় বা নাম্বারে লিখতে হবে।
কি করে লিখবে? আমরা নাম্বার টু ওয়ার্ডস তো লিখলাম, আমরা নাম্বার থেকে ওয়ার্ডসে অলরেডি লিখেছি। দেখো তোমরা যখন দেখবে সংখ্যায় মানে নাম্বারে দেওয়া আছে ওয়ার্ডে করতে বলেছে, নাম্বার থেকে ওয়ার্ড মানে সংখ্যা থেকে কথায়, সবার প্রথমে তুমি কি করবে? কমা বসাবে। যে নাম্বারটা দেওয়া আছে তার মধ্যে কমা, কমা বসাতে তোমরা জানো সবসময় রাইট সাইড থেকে 3, 3, এইভাবে চলতে থাকবে। তাহলে 1, 2, 3 বসিয়ে দিলাম, 1, 2, 3 বসিয়ে দিলাম। আর তো নেই, তাহলে আর হচ্ছে না কমা। এটা হচ্ছে ফার্স্ট কমা, তোমরা প্রত্যেকে জানো, যেটাকে আমরা বলি 1000। এটা হলো সেকেন্ড কমা, যেটা প্রত্যেকে জানো, যেটাকে আমরা বলি মিলিয়ন। এবার এটাকে তুমি ওয়ার্ডসে বা কথায় লিখবে। কি করে লিখবে? আমরা নাম্বারকে রিড করি এই দিক থেকে, আমরা পড়ি। তাহলে প্রথমে পড়ো তো 9 আর 3 আছে, 93, তারপরে কমাও, যেটা হচ্ছে সেকেন্ড মানে তোমার দ্বিতীয় বন্ধু, তাহলে 93, 93 কমার নাম কি? সেকেন্ড মিলিয়ন, মিলিয়ন। দেন আমরা পড়বো 798 মানে 798 ফার্স্ট কমা, যার নাম হচ্ছে 1000, 0, 152। 0, 100, জিরোর তো কোনো ভ্যালু নেই, তাহলে 100ও বলার দরকার নেই। 0, 100 আমার বলার দরকার নেই, আমি ডাইরেক্ট বলে দেবো 52। বাংলায় লিখলে কি হতো? 93 মিলিয়ন 798 ফার্স্ট কমা 1000, 052 লেখার দরকার নেই, একবারে 52। এই হলো তোমার সংখ্যা থেকে কথায়, নাম্বার থেকে ওয়ার্ডস। তাহলে নাম্বার থেকে ওয়ার্ডসে লিখতে বললে কি করবে? ফার্স্টে কমা পুট করবে, অ্যান্ড দেন তুমি কমাগুলোর মানে তোমার বন্ধুগুলোর নাম পরপর লিখে দেবে। আর যে নাম্বারগুলো থাকবে সেগুলোকে কথায় তুমি কিভাবে লেখো সেটা তো জানোই, সেটা করে দিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। এবার চলো আমরা দেখব, যদি তোমার কিসে থাকে? কথায় লেখা আছে, সংখ্যায় করতে বলেছে। যদি কথায় লেখা থাকে সংখ্যায় করতে বলে, তুমি সবার প্রথমে যে কাজটা করবে, এভাবে তুমি প্লেসগুলোকে ড্র মানে এঁকে নেবে বা লিখে নেবে। কি লিখে নেবে? আমরা জানি প্রথমে আমাদের কমাগুলো এই দিক থেকে বসাতে হয়। এই দিক থেকে বসাতে গেলে আমরা কি জানি যে প্রথমে 3টে ডিজিট মানে 3টে প্লেস, 1, 2, 3 দেন কমা, আবার 1, 2, 3 দেন কমা, 1, 2, 3 দেন কমা। অ্যাটলিস্ট তুমি এই পর্যন্ত মানে 3, 3, 3 মানে 9টা ড্যাশ দিয়ে নেবে। দেওয়ার পর তুমি যদি যে প্রশ্নটা থাকবে সেখানে যে কথায় লেখা প্রশ্নটা আছে সেটা দেখে দেখে খুব সহজেই এর মধ্যে বসিয়ে দিতে পারবে। কি করে বসিয়ে দেবে চলো দেখব। দেখো এখানে বলেছে রাইট ইন নাম্বারস, সংখ্যায় লিখো 125,845,729, 125,845,729। একে সংখ্যায় লিখতে বলেছে। তাহলে সবার প্রথমে তুমি কি করবে? তুমি কমাকে বসিয়ে দাও। ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম পদ্ধতিতে কমা কি? 1, 2, 3 কমা, 1, 2, 3 কমা, 1, 2, 3 কমা। আমার আর দরকার নেই, কারণ আমি জানি এটা বিলিয়ন, আমি জানি এটা মিলিয়ন, আমি জানি এটা হচ্ছে 1000। আর বসানোর দরকার নেই ড্যাশ, তার কারণ হচ্ছে এটা বিলিয়ন। দেখো তোমার বিলিয়ন দিয়ে কিছুই নেই, তাহলে আমার লেখার দরকার নেই। বিলিয়ন দিয়ে তো কোনো নাম্বারই নেই এখানে, তাহলে আমার বিলিয়নের এদিকে আর লেখার দরকারও নেই। তাহলে আমি এখন কি করব? 125 এইটুকটা দেখো,
120 মানে 125, এই 125টাকে কী করে লিখবে তুমি? 125টাকে কী করে লিখো? 125। দেখো 3 ডিজিট আছে, 125, 1 আছে, 2 আছে, 5 আছে, পরপর বসিয়ে দাও এখানে 125। তাহলে 125 কি আছে? মিলিয়ন। দেখো 125 এই যে সেকেন্ড কমা মিলিয়ন হয়ে গেছে। দেন কি আছে? 845, তাহলে 845 এটা মানে 8 আছে, 4 আছে, 5 আছে, বসিয়ে দাও। এখানেও 3টে আছে, 8, 4 and 5, কি আছে? 845 বসিয়ে দিলাম। দেন কি আছে? 729, 729, তাহলে 729, 729, তাহলে 729। দেখো কত সহজে আমরা কিন্তু বসিয়ে দিতে পারলাম। আশা করছি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে কি করে তুমি যে কোনো নাম্বারকে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে বা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে তুমি রিড অ্যান্ড রাইট করবে। চলো নেক্সট কি আছে আমরা দেখি। নেক্সট তোমাদেরকে এখানে কিছু প্র্যাকটিস করার জন্য কোশ্চেন দিয়েছি, যেগুলো তোমরা প্রত্যেকে বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এবং প্রত্যেকে জানাবে কমেন্ট করে যে তোমরা বুঝতে পেরেছো কি পারোনি, এবং লিখতে গিয়ে তোমাদের আবার কোথাও কি কোনো প্রবলেম বা সমস্যা হচ্ছে কি না। যদি সমস্যা বা প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে যে তোমার প্রবলেম হচ্ছে, কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, সেই জায়গাটাই তোমাকে আবার আমি বুঝিয়ে দেব। তো চলো এরপরে দেখি আমরা কি আছে। এরপরে দেখো আমরা কিছু পড়ব জিরো। আমাদেরকে এটা জানতেই হবে যে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে যে প্লেসগুলো আছে কোন প্লেসে কতগুলো করে জিরো থাকে সেটা জানতে হবে। দেখো আমরা জানি 100 প্লেস মানে 2টো জিরোই থাকবে, 1000 প্লেস মানে 3টে জিরো থাকবে। এবার 10,000 প্লেস যেখানে 4টে জিরো আছে, 2টো, 3টে, 4টে। 100,000 মানে 100,000 যেখানে 5টা জিরো আছে। মিলিয়ন দেখো খুব ইম্পর্টেন্ট, এম, এই এম এ কয়টা জিরো আছে? 6টা। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এম এ 6 জিরো মনে রাখতে হবে, বা 1 2 3 4 5 জিরো, 6 জিরো এম এ থাকে। 10 মিলিয়নে 7 জিরো, 100 মিলিয়নে 2 3 3 6 8 8 জিরো, বিলিয়নে 3 3 3 9 জিরো। এটাও খুব গুরুত্বপূর্ণ, বিলিয়ন, বিলিয়ন আছে 9 জিরো, মানে 3 3 3 এটা। আর হচ্ছে 1000, 1000 যেটাকে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কে বলি, যেখানে আছে কি 3 জিরো, মানে 0 0 0 এটা। এইটা জানা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এম বি আর টি এইচ। এম মানে 6টা জিরো, বি মানে 9টা জিরো, আর 1000 মানে 3টে জিরো। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং ক্লাসটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে, কনসেপ্টগুলো ক্লিয়ার করবে। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।